এর প্রতি যিনি আমাদিগকে পৃথিবীর সমস্ত খারাপ কাজ থেকে দূরে রেখে এত সুন্দর একটি কোরআনী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা অন্তর থেকে মালিকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। এতগুলো শ্রোতা বসে রয়েছেন, আমি আওয়াজটা শুনতে পাইনি। আমি ছোট্ট করে আগে একটা কথা বলি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা প্রচার করছিলেন একদম শুরুর দিকে, অর্থাৎ ইসলাম প্রচারের একদম প্রাথমিক অবস্থায়, তখন রাসূলুল্লাহর দলে সাহাবী ছিল মাত্র 10-12 জন। এমন অবস্থায় রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি আমার দলে আবু জেহেল এবং ওমর এই দুইজনের মধ্য থেকে একজনকে ইসলামের জন্য কবুল করো। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহর সেই দোয়াকে কবুল করে হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করেছিলেন। তো হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, এরপরে হযরত ওমর বললেন যে আজকের পর থেকে ইসলামকে আর লুকিয়ে লুকিয়ে প্রচার করা হবে না। আজকের পর থেকে ইসলামকে সবার সামনে বুক ফুলিয়ে প্রচার করা হবে। তার আগে ইসলামকে খুব ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে প্রচার করা হতো, কারণ কাফেরদের অত্যাচার ছিল অনেক বেশি। তো হযরত ওমরের এই কথা অনুযায়ী সেদিন সেই 11 জন সাহাবী এবং রাসূলুল্লাহ, সেই 11 জন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে দিতে কাবা পর্যন্ত গেছিল। সেদিন সেই 11 জন সাহাবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনে মক্কার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত থরথর করে কেঁপেছিল। সেদিন সেই মুসলিমদের ইমানের জোর ছিল আলাদা, সেজন্যে তাদের গলার আওয়াজও ছিল খুব সাহসী অবস্থায়, গলার আওয়াজও ছিল অনেক উঁচু। কিন্তু আমরা একটুখানি শীতে আমাদের গলার আওয়াজ অনেক কমজোরি হয়ে যায়। একটু অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করুন তো, বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে অজস্র দরুদ ও সালাম পাঠ করছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমি যে আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবো, তার আগে এই জায়গাটায় একটা দুইটা কথা বলা খুব বাধ্যতামূলক মনে করছি। কথাটা হলো এই, পৃথিবীর কোনো কিতাব নেই যে কিতাবটাকে আপনি আদব না করলে আপনার গুনাহ হবে। আছে? পৃথিবীর কোনো কিতাব নেই। পৃথিবীর কোনো বই নেই যে বইটা পড়লে আপনার নেকি হবে। আছে এমন কোনো বই? নাই, একমাত্র কোরআন ছাড়া। তো এই কোরআনকে আদব কতটা করতে হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ছোট্ট একটা কথা বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়,
তখন তোমরা চিল্লাচিল্লি বাদ দিয়ে কথাবার্তা ছাড়াই অন্তর থেকে সেটি শ্রবণ করো। আচ্ছা বলেন তো, আমাদের রাসূলুল্লাহ যিনি আমাদের আইডল, আমরা যাকে নেতা বলে মানি, তানার ব্যবহার কেমন ছিল? খুব রাগান্বিত ছিলেন নাকি নম্রভদ্র ছিলেন? নম্রভদ্র ছিলেন। যে মানুষটার ব্যবহার দেখলে কাফেররাও পর্যন্ত ইসলাম গ্রহণ করত। আল্লাহ তো এমনি এমনি নাম দেয়নি যে তুমি পৃথিবীর জন্য রহমত। আল্লাহ এটাও বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পৃথিবীর জন্য তোমাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। তো আমরা যে মজলিসে বসেছি, যেখানে আমরা কোরআন শুনবো, কোরআনের বাণী শুনবো, আমরা রাসূলুল্লাহর মুখশ্রিত বাণী শুনবো, হাদিস শুনবো, কিন্তু এই মজলিসেই যদি আমাদের দ্বারায় কোনো বিয়াদবিমূলক কাজ হয়, তাহলে সেটা তো খারাপ জিনিস, তাই না? কারণ এখান থেকে তো আমরা শিখব। শুধু আপনারা নয়, আমিও আপনাদের থেকে শিখব। আমি তো আপনাদের নাতির মতো, আমার বয়স খুব বেশি না, তো আমি আপনাদের জ্ঞান দেওয়ার যোগ্যতা রাখি না, শুধুমাত্র আপনারা জানেন তারপরও স্মরণ করিয়ে দিচ্ছি। এতগুলো মানুষ বসেছেন, আমার খুব ভালো লাগছে যে কোরআন শুনতে মানুষ বসেছেন, হাদিস শুনতে বসেছেন। আমি কালকে এসেছিলাম, কালকেও লক্ষ্য করেছি। তো এই মজলিসের অন্তত আদবটা বজায় রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বলুন না আল্লাহুম্মা আমিন। জি, তো আমি যেটা বলছিলাম, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপটি করে চিল্লাচিল্লি হই হট্টগোল ছাড়া সেটি তোমরা আদবের সাথে শ্রবণ করো। তবে তেলাওয়াত শুনে যদি তোমার ভালো লাগে, আর কোনো জিনিস ভালো লাগলে তার জন্য মুসলিমের কি করণীয় বলতে পারবেন? পারবেন না? আল্লাহর নামে তাসবিহ পড়তে হয়, ঠিক না? এটা মনে আছে সবারই, কিন্তু হ্যাঁ, তো কোনো জিনিস যখন আমাদের পছন্দ হয় তখন আল্লাহর নামে তাসবিহ পড়তে হয়, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো পড়া ভালো নাকি খারাপ আপনারা বলতে পারবেন? আপনারা তাসবিহ পড়তে পারবেন? বলেন তো, নারে তাকবীর। ইমানের জোর কম মনে হচ্ছে। আমি সেই জন্য একদম শুরুতে হযরত ওমরের উক্তি দিয়েছি। আর একবার, নারে তাকবীর, মাশাআল্লাহ। তো যাই হোক, সময় অনেকটাই দেরি হয়েছে, আমার ওঠার কথা 10টায়। আমি কোরআন তেলাওয়াতের দিকে ধাবিত হচ্ছি। ডিলেটা একটু দিলে। أعوذ بالله من الشيطان الرجيم